নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। শুনে এই যে পড়তে চলে গেল, আপনাদের দাদা নিয়ে যাচ্ছে। এদিকে সকালবেলা সমস্ত কাজ শেষ, ওকেও রেডি করে পাঠিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা এদিকে হচ্ছে, হয়নি এখনও, ভাত বাকি আছে। আর এই যে আপনাদের দাদা হরলিক্স বিস্কুট নিয়ে এসেছিলো, তাকে একটা কৌটোর মধ্যে ঢেলে রেখে দিয়েছি। একটু 2 প্যাকেট নিয়ে এসছে। শোনো 4-5টা মতন খেয়ে জল খেয়ে গেছে টিউশনে। আর এদিকে আপনাদের দাদা নিয়ে এসছে কাঁকড়া। কালকে ওদের ওখানে নাকি কাঁকড়া উঠেছিল, তো সেটাকে বেছে সেখানে ফ্রিজে রেখে দিয়েছিল, ডিপ ফ্রিজে। কারণ সকালবেলায় বেছে কুটে এই যে সব ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, শুধু এখানে নিয়ে এসছি, এখন রান্না হবে। তো কাঁকড়াটা যেহেতু আমাদের বাড়ির সবারই প্রিয়, শুধু আমাকে বাদ দিয়ে। বাবা খায় কখন কীরকম, বাবার ঠিক নেই, বাবার মুড উপরে ডিপেন্ড করে কাঁকড়া খাওয়া। কখন বলে খায়, আবার কখন খায় না। তো আমি যেহেতু কাঁকড়াটা পছন্দ করি না, আমি প্রথম থেকেই কাঁকড়া খাই। দাদা চলে গেছে বাজারে, একটুখানি চিকেন নিয়ে আসবে। আর আমি ওদিকে এই যে আদা রসুনগুলো ছাড়িয়ে নেবো। ও বাজারে চিকেনটা এনে বাড়িতে রেখে দিয়ে মাকে নিয়ে একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যাবে। মার সেই জ্বরটা ভালো হচ্ছে না, ভাইরাস জ্বর মতন, জানেন তো, একবার করে ছেড়ে যাচ্ছে আবার আসছে, আর কিছু খেতে পারছে না, একদম বমি বমি মতন যাচ্ছে। সেই জন্য এলে তারপরে মাকে নিয়ে যাবে। আমি এদিকে মশলাগুলো বেটে বেটে রেডি করে রাখি, রান্নাটা তাহলে চাপিয়ে দেবো। ঠিক আছে, 8:40 মতন আপনাদের দাদা চলে এসছে বাজার থেকে। এসে মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আর শুনুর জন্য আজকে একটা আমাদের তরফ থেকে সারপ্রাইজ আছে। তো সেই সারপ্রাইজটা কি, সেটা আপনারা একটু পরে সবাই জানতে পারবেন। তো এখন জাস্ট বলবো না ভিডিওতে, একটুখানি অপেক্ষা করুন। তো এই যে বাজার থেকে এর মধ্যে আছে আদা রসুন, নিয়ে এসছে এই যে টমেটো, ধনেপাতা, কাঁচা আম, এদিকে আছে বেগুন, বাঁধাকপি, আর আছে শিম। এগুলো আমাকে সমস্ত বললো আজকে আর কিছু রান্না করতে হবে না, রেখে দাও, কত কি রান্না করবে। তো জাস্ট আমটা শুধু বলেছে ছেঁচকি করতে, আর টমেটোটা বললো, আর পুরো আম যখন ছেঁচকি করবে তখন টমেটো আর ধনেপাতা চাটনি করতে হবে না। এদিকে যে ভাতটা নামিয়ে রেখে দিয়েছি, ধনেপাতাটা এভাবে গ্লাসের মধ্যে রেখে দিয়েছি। অনেক সময় ফ্রিজে রেখে দিই, বাট পাতাগুলো সব শুকনো হয়ে যায়। মুড়ি খাওয়ার জন্য একটুখানি করে নিয়েছি আলুর দম। নিয়ে এসছে 500 মতন চিকেন, তাকে লবণ হলুদ একটুখানি লেবু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে গ্রাইন্ডারে মশলাটা পেস্ট হয়ে গেছে, আদা রসুন, কাঁকড়া রান্না হবে। এদিকে এই যে পেঁয়াজগুলো সব কেটে রেখেছি, এলোমেলো হয়ে সব পড়ে আছে, সব কিছুকে গুছিয়ে রাখতে হবে। চলুন তাহলে এবারে প্রথমে বসিয়ে দিই কাঁকড়া তরকারিটা, তারপরে রান্না করব মাংস। আলুর দমটা ঢেলে রেখে নিই। আর এই যে সোনুর জন্য কি ফল নিয়ে এসছে, কি বললো, আলু বোখরা না কি বললো, একে নাকি কাঁচাও খাওয়া হয়, তরকারি রান্না করে খাওয়া হয়। আমি বাবা জানি না, জীবনে এই ফার্স্ট টাইম দেখলাম। আপনারা যদি কেউ এই ফলের নামটা জানেন, প্লিজ আমাকে কমেন্টস করে বলবেন এই ফলটার নামটা কি। জীবনে এই ফার্স্ট টাইম কাঁকড়া তরকারি রান্না করতে যাচ্ছি, জানি না কীরকম হবে। মানে এইখানে আসার পরে প্রথম রান্না করছি মনে হয়। মাই রান্না করে, আমি রান্না করি না খুব একটা। মাটনটা করেছি একবার দুবার না 4-5বার মতন করেছি। 2বার বলাটা ভুল হবে, ঠিক হবে না। তো কাঁকড়া তরকারিটা কিন্তু আমি কোনোদিন রান্না করিনি। একবারই, সে কবে রান্না করেছিলাম খেয়াল নেই আমার। এটা মনে সেকেন্ডবার রান্না করবো, জানি না কীরকম হবে, দেখি রান্না করে দেখি। তো সবাই খেলে তারপরে বুঝতে পারবে কীরকম হচ্ছে, তাই না। যে কাঁকড়া তরকারিটা এদিকে বসিয়ে দিয়েছি। কাঁকড়া তরকারিতে তো আবার আলু ফালু কিছু দেওয়া যাবে না, আপনাদের দাদা যেহেতু খাবে। এই তরকারিতে দেওয়ার জন্য এদিকে একটুখানি গরম জল করে নিচ্ছি। প্রথমে কাঁকড়া তরকারিটা রান্না করে নেবো, তারপরে চিকেনটা রান্না করব। এই যে কাঁকড়া তরকারিটা এদিকে বসিয়ে দিয়েছি, হচ্ছে কাঁকড়া তরকারিটা ফুটে এসছে। এবার কাঁকড়া তরকারিটাকে এদিকে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমি এদিকটাতে চিকেনটা রান্না করে নেবো। 9:30 মতন রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এইদিকে এই যে আম ছেচকিটাও হয়ে গেছে, আর কাঁকড়াটা তো আগে হয়ে গেছে, নিচে নামিয়ে রেখে দিয়েছি কাঁকড়াটা। আর এদিকে যে চিকেন আলু তরকারিটাও করে নিচ্ছি। একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েই বন্ধ করে দেবো। রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এখন বলছিলাম না একটা সারপ্রাইজ আছে আমাদের, যাব। সারপ্রাইজটা হচ্ছে সোনুর জন্য। কিসের সারপ্রাইজ সেটা পরে বলা হবে। দুটো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আলুর দম করে নিয়েছি সকালবেলায়। মুড়ি খাবো এখন মা, আমি, আপনাদের দাদা 3 জনে। এই যে বেজে গেছে 10টা মতন।
এখানে আমাদের এদিকে মুড়ি তরকারি খাওয়া শেষ, এখানটা একটুখানি মানে বলিয়ে নিলাম। মুড়ি তরকারি সব পড়েছিল। মার ঘরে বিছানাটা জাস্ট তুলবো, আর তোলাই হয়নি, সকাল থেকে আর টাইমই পাচ্ছি না। এই যে এদিকে এই যে বাসনগুলো আছে, রান্নার বাসনগুলো সব পেরিয়েছে, এগুলো আবার মাজবো। যাবো বলছি এক জায়গা, সে আর হচ্ছে না আমার। সোনুকে এদিকে জল ভর্তি করে দিয়েছি, সোনু এখন চান করবে। আর এই যে একটুখানি গরম জল করে দিচ্ছি। চিকেন আলুর তরকারিটা এদিকে হয়ে গেছে আমার, আম ছিঁচকিটাও হয়ে গেছে। এই যে চিকেন আলুর তরকারি, আম ছিঁচকি, আর এই যে ক্যাঁকড়ার এই যে গ্রেভিটা। যাবো মায়ের ঘরে, বিছানাটা সব তুলে তালে দিয়ে একটুখানি পরিষ্কার করে দিই ঘরটা, তারপরে রেডি হবো। বাসনটা থাক, এলে মাজবো, যদি টাইম হয় মেজে দিয়ে যাবো, নাহলে এলে মাজবো। এইটা হচ্ছে সোনুর সাইকেল, সোনুর জন্য নতুন সাইকেল চলে এসেছি নিয়ে। সোনুর সাইকেল আমি ওখান থেকে চালিয়ে এসেছি, যেখান থেকে সাইকেল কেনা হলো, এই তো রাজাপুর, ওখান থেকে চালিয়ে এলাম। আর আপনাদের দাদা সোনুকে বাইকে বসিয়ে নিয়ে এলো। সোনুর এই কালারটা পছন্দ হলো। বেজে গেছে 1:10, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মানে মা, আমি, সোনু, আপনাদের দাদা 4 জনে খেয়ে নিয়েছি। বাসনগুলো মাজামুজি করে রেখে দিয়েছি। ওখানে যাওয়ার আগে তো বাসনগুলো সব মেজে দিয়ে গেছিলাম, তো আসার পরে তেমন আর কোনো কিছু কাজ ছিল না, শুধু মাকে ওষুধটা খাইয়ে দিলাম। খাওয়ার আগে ওষুধ ছিল, আবার খাওয়ার পরে ওষুধ ছিল। 2 গাল মতন ভাত খেয়ে ওষুধটা খাইয়ে দিয়েছি। বলছি কিছু খেতে ইচ্ছা নেই, বমি পাচ্ছে। ভাইরাস জ্বরের তো এটাই হচ্ছে একটা লক্ষণ। শুনু এখন আমাকে জিজ্ঞেস করছে, মা কটা বাজে, ঘড়ি দেখছে, কখন 4টে বাজবে, আমি নতুন সাইকেল নিয়ে পড়তে যাবো। এই যে এখন সাইকেলের চাবিটা খুলছে। ওর বাপিকে বলেছিল নতুন একটা আমাকে চাবি রিং এনে দেবে, ওর বাপি এনে দিয়েছে। আর বিলটা শুনুন নামেই হয়েছে, এই যে এই চাবি রিংটা দেখাচ্ছে। বলছে আমার নামে বিল করো, আমার সাইকেল আমার নামে বিল করো। তো এখন আপাতত কাজ নেই, কি কাজ আছে, ভাবছি এখন থেকে রুটি ফুটি করে রেখে দেবো, জানেন, নাহলে বিকালবেলা সে আবার লজেন্স ফজেন্স করা অনেকটাই কাজ, সব কিছু একা করতে হবে। মা তো ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। 101 পয়েন্ট সামথিং কত আছে জ্বরটা, জানি না। দেখি মা চাবি রিংটা একটু ভালো করে দেখো। ঠিক আছে, ওটা খুলতে হবে না, এমনি দেখো না। এই যে চাবি রিংটা বেজে গেছে 2টো। কাকা খেয়ে চলে গেছে, বাবা কই এখনও আসেনি। ক্যাঁকড়া তরকারিটা রেখে দেবো ফ্রিজে। এই যে আম ছেঁচকিটা, মাংসটা এদিকেই বাইরে থাকবে। আর এদিকে এই যে রুটিটা করে নিয়েছি আমি, এখন যাবো লজেন্সগুলো করে রেখে দেবো। বাইরে আবার টুকিটাকি অনেকগুলো বাসন হয়ে গেছে, আমাদের বাসনগুলো মেজে নিয়েছিলাম, খাওয়ার বাসনগুলো। রুটি করলাম, সেই জন্য আবার সব সে ফ্রাইং প্যান, তারপরে চাকি, বেলনি, এগুলো সব বেরিয়েছে। চলুন তাহলে ওগুলো মেজে রেখে দিই। প্রথমে ফ্রিজে তরকারিটা রেখে দেবো। 3টে বোতল বেজে গেছে, সমস্ত কাজ কমপ্লিট। রুটি তো আগে থেকেই করে নিয়েছিলাম, তারপরে এদিকে বসে বসে লজেন্সটাও করে নিলাম। লজেন্সটা করে ওই যে নিচে রেখে দিয়েছি। সোনুকে এদিকে মুড়ি চটকে দিয়ে দিচ্ছি, ও খাচ্ছে মুড়ি। ও আজকে সব কাজ নিজেই করে নিচ্ছে। সাইকেল এসেছে, নতুন সাইকেল। সোনু তো সেই 4টের সময় পড়তে যাবে, এখন তো আর কোনো কাজ নেই, এখন একটুখানি রেস্ট পাবো বসার। হচ্ছে বিকালে 4:10। আপনাদের দাদা বললো একটুখানি পরোটা করে দিতে, চায়ের সাথে খাবে, ওকে জাস্ট পরোটাটা দিয়ে এলাম। আর বাবাকেও দিয়ে দিয়েছি চা, এখন একটুখানি মাকে দেবো চা। আর রাত্রিবেলার জন্য একটুখানি শিম আর আলু ভাজবো। আপনাদের দাদা যে শিম নিয়ে এসেছিলো, দুপুরবেলা তো বললো কিছু করতে হবে না, রাত্রিবেলা ভাবছি একটুখানি ভেজে দেবো, মাও সেই খাবে। মা তো দুপুরবেলা 2 গাল ভাত খেয়েছে, শুধু সেই আম ছেঁচকি দিয়ে, জানেন। বা আমাকে বললো তরকারি দিতে না, আমাকে আঁশটে গন্ধ করছে, ওই জন্য আমি আর জোর জবরদস্তি করিনি। এবার যাচ্ছি মাকে চাটা দিয়ে দেবো, তারপরে একটুখানি শিম আর আলু ভেজে নেবো। সোনু চলে গেছে পড়তে, ও একাই গেছে সাইকেল নিয়ে, আমাকে বলছে তোমায় যেতে হবে না, আমি একা যাবো। তো ও মনটা সে কীরকম হচ্ছিলো, একটুখানি এগিয়ে গিয়ে দেখলাম ওই যে গেটের কাজটা পৌঁছে গেছে, আমি সেখান থেকে ফিরে পড়লাম, পিছনে হেঁটে গেছিলাম। 2টো আলু, কিছুটা শিম নিয়ে এসেছি, কেটে এখন ভেজে নেবো, তারপর ঘর দোর ঝাঁট দেবো। সন্ধ্যের কাজ এখনও বাকি। সন্ধ্যে তো ছুটি হবে সেই 6টার সময়।
ডিম আলু ভাজাটা এদিকে হয়ে গেছে, রেখে দিয়েছি। আমার সন্ধেবেলার সমস্ত কাজ কমপ্লিট, একটুখানি ফ্রেশ হয়েও নিলাম। তারপরে সন্ধে হলে সন্ধেটা দেবো। এই মাত্র 5টা বাজে, আপাতত এখন আর কোনো কাজ নেই। আজকের আর ভিডিওটা বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।